যেমনটা তোমরা আগের মিনি ব্লগে দেখেছিলে, ড্যামেজ চাকাটা হাইড্রা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল এন্ড নিউ একটা হুইল আনা হয়েছিল। এই নিউ হুইলটা এনে লাইনের উপর রাখা হলো। তারপর যে ইএম প্লেট এন্ড অ্যাডাপ্টারটা খোলা হয়েছিল সেটা একটা তারের মাধ্যমে ওপরে যাতে আটকে থাকে সেই ব্যবস্থা করে আটকানো হয়েছিল। এরপর নিউ হুইলটা আস্তে আস্তে পুশ করে এমন জায়গায় রাখা হয়েছিল যে জায়গাটায় ওপরের ট্রলিটা নামিয়ে দিলে এটা পুরোটা ফিটিংস হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের টেকনিশিয়ান কন্ট্রোল প্যানেল দিয়ে জ্যাক অপারেট করা শুরু করলো এন্ড জ্যাক ডাউন হতে শুরু করলো এন্ড ফাইনালি কিছুক্ষণ পর ট্রলিটা যে বিয়ারিং আছে, বিয়ারিং এর চাকার সাথে একদম পুরোপুরিভাবে ফিটিংস হয়ে গেল এবং এই কাজটা আমাদের এখানেই সমাপ্ত হলো। আমরা আমাদের সমস্ত মেশিনপত্র গাড়িতে তুলে নিয়ে এবার রওনা দেবো আরো একটা কাজের উদ্দেশ্যে। আমাদের আজকেই একটা দিনে আছে তিনটে কাজ, তো তিনটে কাজ আমরা একসাথে কমপ্লিট করব। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর তোমরা অনেকেই আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে যে আমার টেকনিশিয়ান এক্সাম কেমন হয়েছে। তো কেমন হয়েছে সেটা আমি এখন বলবো না, সেটা আর কয়েকদিন পরই আমার অ্যান্সার কি আসবে। অ্যান্সার কি আসার সময় আমি কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে সমস্ত শেয়ার করবো। অ্যান্সার কিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি হয় তাহলে। আর তোমরা অনেকেই বুক সম্বন্ধে বলেছো, বুক সম্বন্ধে আমি তোমাদের কোনো রকম কিছু সাজেস্ট করতে পারবো না এখন, যেহেতু আমি কোনোভাবেই সাকসেসফুল নই। তো আমি সাকসেসফুল হওয়ার পর নিশ্চয়ই আমি তোমাদের আমার সমস্ত কিছু স্ট্র্যাটেজি আমি কিভাবে কি করেছি আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলের সাথে জড়িত থেকো।